Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে। এর আগের ভিডিওতে পার্ট নাম্বার 3 তে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে ক্লাইম্যাক্স সম্পর্কে, ক্লাইম্যাক্স কি সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ল্যাডারের অর্থাৎ সিঁড়ির একটা एग्जांपल দিয়েছিলাম, সুন্দর করে বুঝিয়েছিলাম। কিন্তু সেখানে আজকের ভিডিওতে ল্যাডারের एग्जांपलটাই আবার নেব, ঠিক আছে? ল্যাডার বলতে বোঝাচ্ছে সিঁড়ি, ঠিক আছে? সেই एग्जांपलটাই আবার নেব এবং অ্যান্টি ক্লাইম্যাক্স আমি তোমাদের আজকের ভিডিওতে একদম জলের মতো স্পষ্ট করে বুঝিয়ে দেব, যাতে পরীক্ষার সময় আসলে যাতে বুঝতে পারো এবং লিখতে পারো যাতে, ঠিক আছে? এবং কিভাবে পরীক্ষার সময় লিখবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব, দুটো एग्जांपलের মাধ্যমে পুরো জলের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দেব। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স বলতে কি বোঝাচ্ছিলাম? কোনো একটা মানে ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্সের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হতো ক্লাইম্যাক্সে, ঠিক আছে? কি হতো, সব থেকে বেশি মানে কম ইম্পর্টেন্ট যেটা সবার ফার্স্টে বলা হতো, তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট তারপরে বলা হতো, তারপরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সবার লাস্টে বলা হতো। কিন্তু ইন অ্যান্টি ক্লাইম্যাক্স, ঠিক আছে, দ্য ক্লাইম্যাক্স, দ্য অপোজিট অফ ক্লাইম্যাক্স ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সের অপোজিট, তার মানে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্টে বলা হবে। ল্যাডার যদি আমি এটাকে ধরি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্টে বলা হবে, ঠিক আছে? সেকেন্ডে বলা হবে, তারপরে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা সেকেন্ডে বলা হবে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা কি বলা হবে, থার্ডে বা লাস্টে বলা হবে, হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। সাপোজ ফর এন এক্সাম্পল, একটা প্রচন্ড পরিমাণে ঝড় আসলো, ঠিক আছে? ভগবান না করুক হোক এরকম তোমাদের সাথে, প্রচন্ড পরিমাণে একটা ঝড় আসলো, তুমি তোমার গোটা পরিবার শুদ্ধ সমস্ত যা যা ছিল সমস্ত কিছু হারিয়ে ফেললে, ঠিক আছে? বাংলায় একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছো আর কি, মানে করেছিলে আর কি, ইয়েতে তোমাদের ভাত নামে একটা গল্প ছিল, উৎসব নাইয়া, সেখানে তার যে মানে সমস্ত যে কি বলবো, তার ওয়াইফ তার মেয়ে সমস্ত কে হারিয়ে ফেলেছিল শুধুমাত্র একটা বন্যার কারণে। সাপোজ এরকম একটা বন্যা চলে আসলো, এরকম ঝড় চলে আসলো, সেখানে কি হলো, তুমি সমস্ত কিছু হারিয়ে ফেললে, ঠিক আছে? এইবার কি হচ্ছে, তুমি এখন কোনো একজনকে বলছো যে জানিস আমি আমার যে কাহিনী সেটা আজকে তোকে বলবো, আমি ঝড়ের মধ্যে আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার গোটা পরিবার হারিয়ে ফেলেছি, আমি আমার হ্যাঙ্কারচিফ অর্থাৎ রুমাল হারিয়ে ফেলেছি। হ্যাঁ, হ্যাঙ্কারচিফ রুমাল হারিয়ে ফেলছিস? তোর মাকে হারাইছিস, ঠিক আছে, তোর বোনকে হারাইছিস, ঠিক আছে, তোর সমস্ত ফ্যামিলিকে হারাইছিস, হ্যাঙ্কারচিফকে হারাইছিস, এটার জন্য তোর এত হাস্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। কি রে ভাই, কি বলে রে ভাই, হ্যাঙ্কারচিফ হারাই ফেলছে, এটার জন্য এত দুঃখ? একটা হাস্যকর পরিবেশের সৃষ্টি করার জন্য কিন্তু এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা কিন্তু আমাদের এখানে ইউজ করা হয়, ঠিক আছে? কি ডেফিনেশনটা একটু আমি বুঝি, তাহলে বুঝতে পারবো। কি বলেছে দেখো, দেয়ার ইজ আ সাডেন ফল, ঠিক আছে, ফ্রম দ্য লফটি টু মিন থট। বলছে একটা সাডেন ফল হবে, লফটি অর্থাৎ বড় একটা থট থেকে মিন থট, ন্যারো একটা থটের মধ্যে ট্রান্সফার হবে। প্রথমে কি বললাম, আমি আবার মাকে হারিয়ে ফেলেছি ঝড়ে, লফটি আইডিয়া, আমার মাকে, দুঃখজনক একটা ব্যাপার, লফটি আইডিয়া, মাকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে, আমার পরিবারকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে, আমার হ্যাঙ্কারচিফকে হারিয়েছি, সব থেকে মিন একটা লফটি থটের মধ্যে ট্রান্সফার হলো। দেখো একদম শুরুর থেকে, মাকে হারিয়ে ফেলেছি, পরিবার হারিয়ে ফেলেছি, সমস্ত জিনিসপত্র হারিয়ে ফেলেছি, আমার হ্যাঙ্কারচিফ হারিয়ে ফেলেছি। লফটি আইডিয়া থেকে মিন আইডিয়াতে মানে একটা সাডেন ফল হলো, ঠিক আছে? একটা ফল হয়, সাডেন ফল। কিসের জন্য? ইন অর্ডার টু, কিসের জন্য? ইন অর্ডার টু এক্সাইট লাফটার অর রিডিকুল, একটা হাস্যকর পরিবেশের সৃষ্টি করার জন্য, একটা হাসি ক্রিয়েট করার জন্য, রিডিকুল লাফটার ক্রিয়েট করার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়, ঠিক আছে? এই অ্যান্টি ক্লাইম্যাক্স কিন্তু ইউজ করা হয়। বোঝা গেল বিভিন্ন যে রাইটার্স গুলো রয়েছে, প্লে রাইটাররা যারা রয়েছে, সমস্ত এই অ্যান্টি ক্লাইম্যাক্স কিন্তু এর জন্য ইউজ করে থাকে। দুটো এক্সাম্পল দেব। হি লস্ট হিজ ওয়াইফ, সে তার বউকে হারিয়ে ফেলেছে, ঠিক আছে? ওগো গিন্নি আমার, কোথায় তুমি, ঠিক আছে? হি লস্ট হিজ ওয়াইফ, হি লস্ট হিজ চাইল্ড, তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, আমার সোনা বাবুটা, ঠিক আছে, বাচ্চাকে হারিয়ে ফেলেছে, তার জিনিসপত্র হারিয়ে ফেলেছে, তার হ্যাঙ্কারচিফ হারিয়ে ফেলেছে। দেখো একটা লফটি আইডিয়া, তার ওয়াইফ
তার গিন্নি থেকে ডাইরেক্ট কি হলো, ফল হলো হ্যাঙ্কারচিফে। বোঝা গেল? নেক্সট সেকেন্ড যেটা আছে, বলছে she shed a tear, ঠিক আছে, সে কান্না করলো, আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, সে কান্না করলো, she shed a tear, wiped her cheek, বলছে এবার কান্না করার পরে পুরো কান্নাকাটি করার পরে কি করলো, shed his cheek, মানে তো তার গাল মুছলো, and took his smelling bottle বলতে কি বোঝাচ্ছে, পারফিউমের বটলটা উঠালো। দেখো একটা লফটি আইডিয়া থেকে একটা মেইন আইডিয়াতে হচ্ছে কি হলো, একটা সাডেন ফল হলো। ঠিক আছে, সাপোজ সে তার প্রিয়তমাকে হারিয়ে ফেলেছে, সে চোখের জল ফেলছে, বা সেই চোখের জলটাকে মুছার পরে কি করলো, তার স্মেলিং বটলটাকে উঠালো। এটা দেখো লফটি আইডিয়া থেকে মেইন আইডিয়াতে ট্রান্সফার হচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের অ্যান্টি ক্লাইম্যাক্স। এবং পরীক্ষায় আসলে অবশ্যই ফার্স্টে লিখবে, পয়েন্ট করবে হচ্ছে আইডেন্টিফিকেশন পয়েন্ট করার পরে তুমি লিখবে দিস ইজ দ্য কেস অফ অ্যান্টি ক্লাইম্যাক্স। এবার ডেফিনেশন পয়েন্ট করবে। আমার যে আগের পার্টস গুলো আছে না, সেই পার্টস গুলো দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে করে। এই প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই ভিজিট করো সেই প্লেলিস্টে, এবং প্লেলিস্টে ভিজিট করার পরে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ পরবর্তী সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606। এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের সমস্ত নোটস পত্র খুবই কেয়ার করে কিন্তু তোমাদের সমস্ত নোটস পত্র কিন্তু আমরা কিন্তু তৈরি করি। ঠিক আছে, আমি তোমাদের পার্সোনালি ক্লাসেস গুলো নিব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কি বললাম আমি, যে এই যে ইয়েটা আছে, ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হবে যে ডেফিনেশনের মধ্যে এখান থেকে এত না, পুরো রাটটা মারো রাটটা একদম হুবাহু ছাপিয়ে দিয়ে চলে আসো। এবার থার্ড যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যে তোমরা কি করবে, ধরে নাও এটা চলে আসলো, নাম্বার 1 দিয়ে এটা চলে আসলো, এটা শুরুতে লিখতে হবে তোমাদের। আইডেন্টিফিকেশন পয়েন্ট করবে, দিস ইজ দ্য কেস অফ অ্যান্টি ক্লাইম্যাক্স। ডেফিনেশন পয়েন্ট করবে, এটাকে রাট্টা মেরে লিখে দেবে। এবং থার্ড যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন পয়েন্ট করবে। এক্সপ্লেনেশনের মধ্যে কি বলবে, যে ইন দ্যাট কেস দেয়ার ইজ আ সাডেন ফল ফ্রম হি লস্ট হিজ ওয়াইফ অ্যান্ড টু হিজ হ্যাঙ্কারচিফ। ঠিক আছে, ইন অর্ডার টু এক্সাইট লাফটার অর রিডিকুল, বাস দ্যাটস ইট। এতটুকু লিখলে পারে, এটাকে জাস্ট একটু এক্সপ্লেইন করে দেবে 2 লাইনে, তাহলে তোমাদের দেখবে 3 নম্বর তোমরা তোমাদের খাতায় নিয়ে আসতে পারছো। একদম স্কোরিং একটা পয়েন্ট এখানে কিন্তু তোমাদের স্কোর করতে হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।